পিসের ব্রেকটা একেবারে জং টং ধরে মানে দাঁত ভেঙে গেছে দেখতে পাচ্ছেন। তো যত্নের অভাবে সাইকেলটা একেবারে খারাপ হয়ে গেছে। খালি এখানে 1 আর 2 কাজ করে, 3 এখানে সাসপেনশন এটারই সমস্যা, সামনের ব্রেকটাও খারাপ। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আমি ইসবা। তো ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইজ, আজকের ভিডিওটা মূলত আমার সাইকেল নিয়ে। আমি রেগুলার সাইকেল নিয়ে ব্লগ বানাচ্ছি, মানে এক কথায় রেগুলার ভিডিও বানানোর চেষ্টা করছি। তো এখন থেকে আমার সাইকেলটা, আপনারা তো জানেন আমার সাইকেলে অনেক সমস্যা আছে। আর যেহেতু আপনারা মানে সাইকেল ব্লগ পছন্দ করছেন, তো আমি রেগুলার সাইকেল ব্লগ বানাবো। সাইকেলের কি কি সমস্যা এটা আপনাদেরকে জানাবো, তারপর কিভাবে ঠিক করবো এগুলো আজ থেকে সব কিছু জানাবো। তো আজকেকার ভিডিওটা হলো আমার সাইকেলে কি কি সমস্যা আছে সেগুলো নিয়ে। তো গাইজ, বেশি কথা না বলে চলেন ভিডিওটা শুরু করা যাক। গাইজ, দেখতে পাচ্ছেন এটা হলো আমার সাইকেল। আর আমার সাইকেলে বলতে গেলে অনেক সমস্যাই আছে, দেখতে অনেক সুন্দর লাগে। মানে এক সময় আমি সাইকেলটাকে খুবই যত্ন করতাম, সাইকেলে এত সুন্দর হ্যান্ডেল, তারপর এগুলা সব কিছু চেঞ্জ করে একবার সাইকেলটাকে নতুন বানায় চলাইতাম। কিন্তু যত্নের অভাবে সাইকেলটা একেবারে খারাপ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন সাসপেনশনটা, তারপর একবারে বলতে গেলে অনেক সমস্যা হয়ে গেছে। তো যেহেতু আমি সাইকেল চালানো বাদ দিয়ে দিয়েছিলাম, সাইকেল ভিডিও বানানোর বাদ দিয়ে দিয়েছিলাম, এই জন্য সাইকেলের যত্ন নেওয়া হয়নি। তো এখন থেকে আমি আমার সাইকেলে আবার আগেকার মতন যত্ন করব। তো আজকেকার ভিডিওটা মূলত আমার সাইকেলে কি কি সমস্যা সেটা নিয়ে। তো চলেন আগে দেখা যাক। তো প্রথমে এখানে আসি। তো আমার সাইকেলে দেখতে পাচ্ছেন চেঞ্জার, এই চেঞ্জারটা আপনার ভালো আছে, চেনটা মানে এই ফ্রিটাও আমি চেঞ্জ করেছিলাম, এটাও ভালো আছে। চেনটাও চেঞ্জ করেছিলাম, এটাও ভালো আছে। বলতে গেলে আমার সাইকেলে দেখতে পাচ্ছেন এই পিসের ব্রেক আছে, এই পিসের ব্রেকটা একেবারে জং টং ধরে মানে একবারে এক কথা নষ্ট হয়ে গেছে। মানে পিসের ব্রেক কাজ করে না, মানে নষ্ট হয়ে গেছে পিসের ব্রেক। তো আমার এই পিসের ব্রেকটা চেঞ্জ করা লাগবে। আর ব্রেক প্লেটটা ভালো আছে অবশ্য, তারপর চাকাও ঠিক আছে। বলতে গেলে চাকার কোনো সমস্যা বলতে এখনও দেখিনি, চাকা ঠিক আছে। কিন্তু এই চাকার এখানে দেখতে পাচ্ছেন টায়ারটাই হালকা একটু ফেটে গেছে, মানে এখানেও আপ বাড়া যাবে মানে এরকম অবস্থা, মানে টায়ারের একটু প্রবলেম আছে। আর বলতে গেলে এখানকার সমস্যা এটা হলো। এবং দেখতে পাচ্ছেন এই যে চেন, এই যে এই ফ্রিটা আছে, মানে এই প্যাডেল, তারপরে ফ্রি, তারপরে চেঞ্জার, তারপরে যে এই ডেরা, যত এগুলা আছে এগুলা এক কথা সব চেঞ্জ করা লাগবে। এগুলো আপনার এপাদের দিয়ে দেখাই। দেখতে পাচ্ছেন এই প্যাডেল, এটা একবার ভেঙে গেছে। তারপর এই প্যাডেলের ভিতরকার জিনিস, তারপরে প্যাডেল, তারপরে যে 1 গিয়ার 2 গিয়ার 3 গিয়ার, মানে এগুলা সব ভেঙে গেছে। মানে আমি তো 2 এখন চালাতে পারি না, কারণ 2 এখানকার দাঁত ভেঙে গেছে। দেখতে পাচ্ছেন একটা দাঁতই নাই। তো এটাই আমার এখনকার সমস্যা। তো এটা ঠিক করলে বলতে গেলে পিছের সমস্যা ঠিক। আর সামনের বলতে গেলে আমার ব্রেক এগুলা ঠিকই আছে, খালি এখানে 1 আর 2 কাজ করে, 3 নাম্বার গিয়ারটা কাজ করে না। তারপর এটা ঠিকই আছে, খালি এখানে একটু ভাঙ্গা, এটা কোনো সমস্যা না। তো আমার সাইকেলে বলতে গেলে দেখতে পাচ্ছেন এখানে স্প্রিংটা একবারে নষ্ট হয়ে গেছে, এখানে সাসপেনশন এটারই সমস্যা। দেখতে পাচ্ছেন সাসপেনশন তো একটুকু কাজ করে না, দেখতে পাচ্ছেন জং টং ধরে একবারে অবস্থা খারাপ। আর এটা হলো এই কটাই সমস্যা। সিটেও একটু প্রবলেম আছে, সিট মাঝে মাঝে ভেঙে যায়। এই নাটটা আমাকে কতবার যে চেঞ্জ করতে হয়েছে ভাই বলে বোঝাতে পারবো না। তারপরে যে এখানে আপনারা দেখেছিলেন গত ব্লগে আমার এখানকার বল ভেঙে গেছিলো, তো বলটাও আমার এখানকার নষ্ট। বলতে গেলে এই বলটাও চেঞ্জ করা লাগবে। আর সামনের ব্রেকে দেখতে পাচ্ছেন একটা ডেরা নেই, মানে সামনের ব্রেকটাও খারাপ, তো এটাও ভালোভাবে কাজ করে না। তো বলতে গেলে আর দেখতে পাচ্ছেন চাকাটা দেখেন কেমন বেঁকা, দেখেন তো চাকাটা কিভাবে লড়ছে, মানে এক কথার চাকাটাও টাল। মানে এগুলাই আপাতত আমার সাইকেলের সমস্যা, মানে আমার সাইকেলে আর কোনো সমস্যা নাই। তো এগুলা ঠিক করতে প্রায় 1000, 1500, 2000 এরকম টাকা খরচ হয়ে যাবে। তো অনেক টাকাই খরচ হবে, কিন্তু আপনারা যদি এরকম ভিডিও আপনারা সাপোর্ট করেন তাহলে আমি এরকম ভিডিও আরও সুন্দর সুন্দর বানাবো। আর আপনাদের জন্য আমি সাইকেলটা ঠিক করব। আমার সাইকেল ঠিক করে এখন আপাতত দরকার নাই, মানে আপাতত কোনো রকম চলছে। কিন্তু আপনারা যদি সাপোর্ট করেন তাহলে আমি আরও সুন্দরভাবে সাইকেলটাকে ঠিক করব। তো সাইকেল আগে দেখতে পাচ্ছেন আমি কি সুন্দর সুন্দর হ্যান্ডেল লাগাইছি। এই হ্যান্ডেলটা আমি লাগাইছিলাম যখন আমি আগে ভিডিও বানানো শুরু করতাম, তখন ভালোভাবে ভিডিও করা হয়নি। এই হ্যান্ডেলটা বলতে গেলে আমি নিজে লাগাইছিলাম, কিন্তু তখন আমি সেইভাবে সাইকেল রিলেটেড ভিডিও করতাম না, এই জন্য করতে পারিনি। আর আপনারা কমেন্টে জানান আমার সাইকেলের বিষয়ে। তো আমি নেক্সট আমি সাইকেল বিষয়ে ভিডিও বানাবো, সাইকেলে কী কী সমস্যা এগুলো আপনাদেরকে বলবো। আর আমার সাইকেলে কি কি লাগানো যায় সেটাও করব। তো মূলত আমার সাইকেলে এখন আমি ইচ্ছে গেলে অনেক কিছু মার্গার টার্গার অনেক কিছু মানে মডিফাই করতে পারবো, কিন্তু আমার সাইকেলে মেন সমস্যা হলো আমার সাইকেলটা ঠিক করা। তো আমার সাইকেলটা আমি ঠিক করব, ঠিক করার পর আস্তে আস্তে মডিফাই করব, এখানে অনেক কিছু লাগাবো, সেটা নিয়ে আপনারা ভিডিও পাবেন। তো গাইজ, ভিডিওটা ছিল এই পর্যন্তই। যদি ভালো লাগে ভিডিওটাকে একটা লাইক করে চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার সাইকেলে আমি কি করতে পারি সেটা আমাকে সাজেস্ট করবেন, আমি সবার কমেন্টে রিপ্লাই দিই, চিন্তা নাই। তো আপনারা কমেন্টে জানাতে পারেন আমি নেক্সট কি ভিডিও বানাবো। আর নেক্সট টপিকও আপনারা কমেন্টে জানাবেন নেক্সট আমি কি টপিক নিয়ে ভিডিও বানাবো। তো গাইজ, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।